আপনাদের জন্য আরেকটি নতুন 2026 সালে এনজিওর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়ে দিশা এনজিও। তো দিশা এনজিও তো যারা এইচএসসি পাশে এনজিওর চাকরি খুঁজতেছেন তাদের জন্য এই বিজ্ঞপ্তিটা। তো সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা দেখেন, আপনারা সম্পূর্ণ ভিডিও জানতে পারবেন। এখানে আপনারা সম্পূর্ণ এইচএসসি পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি দিশায় স্বাবলম্বী হওয়ার সুযোগ। হ্যাঁ, তাদের হচ্ছে ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্টেজ দিশা। তারা করছে, তাদের কিন্তু প্রায় 160টি আছে, 19টি জেলার মধ্যে 160টি ব্রাঞ্চ আছে। তো 160টি ব্রাঞ্চের জন্য তারা কিন্তু বিভিন্ন স্নাতকোত্তর পাশ থেকে শুরু করে এইচএসসি পাশে সরাসরি সাক্ষাৎকারে আপনার করতেছে, বিজ্ঞপ্তি প্রকাশ করছে প্রায় 470 জনে। তো প্রথমে আছে আপনার এরিয়া ম্যানেজার 10 জন। এখানে প্রশিক্ষণকালে 1 মাস 40,000 টাকা, প্রশিক্ষণ 6 মাস হচ্ছে 42,000 টাকা এবং স্থায়ী করার পর 47,500 টাকা। নিরীক্ষা কর্মকর্তা 10 জন। তারপরে তারপরে হচ্ছে শাখা ব্যবস্থাপক PA3 50 জন। স্নাতক পাস সমাপন হতে হবে। 32 বছর প্রথম মাস, পরে 6 মাস প্রশিক্ষণকালে 34,000 টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে 38,500 টাকা। তারপর আছে হচ্ছে আপনার সহকারী শাখা ব্যবস্থাপক হিসাবরক্ষক SCO। এখানে হচ্ছে গিয়ে পদ সংখ্যা 100 জনের মতো। বাণিজ্য বিভাগ থেকে স্নাতকোত্তর পাস হতে হবে, সর্বোচ্চ বয়স 32 হতে হবে। হ্যাঁ, বা প্রথম মাস আপনাকে 22,000 টাকা বেতন পড়বে, পরে হচ্ছে 24,000 টাকা হবে শিক্ষানবিশকালে। হ্যাঁ, 6 মাস। তারপর হচ্ছে স্থায়ী করার পর বেতন হবে 27,500 টাকা। এটা হচ্ছে প্রথম যুগের জন্য। আর সবচেয়ে বেশি ইন্টারেস্ট হচ্ছে এইটা হচ্ছে এখানে সবচেয়ে বেশি, টোটাল 4টা ক্যাটাগরিতে 300 জন নিবে। এখানে 4টা ক্যাটাগরিতে 300 জন নিবে। সেটা হচ্ছে সিনিয়র ক্রেডিট অফিসার গ্রেড 3, যেটা আপনার শিক্ষক যোগ্যতা আপনার থাকতে হবে স্নাতকোত্তর পাস। পরে ক্রেডিট অফিসার গ্রেড 1। হ্যাঁ, গ্রেড 1 হচ্ছে স্নাতক সমমানের ডিগ্রি। তারপর টু গ্রেড 2-তে হচ্ছে আপনার এটা আপনার ক্রেডিট অফিসার গ্রেড 2তে হচ্ছে আপনার স্নাতক সমমানের পাস হতে হবে। এবং গ্রেড 3 যেটা, হ্যাঁ, গ্রেড 3-তে হচ্ছে আপনার ক্রেডিট অফিসার এইচএসসি সমমান পাস হতে হবে 24 থেকে 35 বছর। আপনার ক্রেডিট অফিসার 2তেও 24 থেকে 35 বছর, সবগুলো 24 থেকে 35 বছর। তো এখানে প্রথম হচ্ছে কি আপনার একটা হচ্ছে 19,000 টাকা ক্রেডিট অফিসার গ্রেড 3-তে স্নাতকোত্তর পাশে, শিক্ষানবিশকালে হবে 21,000 টাকা এবং 26,200 টাকা হবে আপনার স্থায়ী করার পর। তারপর হচ্ছে আপনার ক্রেডিট অফিসার গ্রেড 1 যেটা, সেটা প্রথম মাস 18,000 টাকা পাবেন, পরে 6 মাস পাবেন 20,500 টাকা, পরে থেকে 25,400 টাকা। তারপর গ্রেড 2-তে 17,000 টাকা প্রথম মাস, পরের মাস 19,500 টাকা এবং 24,140 টাকা হচ্ছে আপনার স্থায়ী করার পর। তারপর এইচএসসি পাশে যেটা 16,000 টাকা। হ্যাঁ, 16,000 টাকা। আর হচ্ছে আপনার শিক্ষানবিশকালের 6 মাস পাবেন 18,500 টাকা করে এবং 23,560 টাকা পাবেন স্থায়ী করার পর। এছাড়া অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে এখানে তারা দিয়ে দিয়েছে। তো অন্যান্য সুযোগ সুবিধা সংস্থার জন্য পিএফ, গ্র্যাজুয়েটি, পিএফ ঋণের সুবিধা 5 বছর পর পর থেকে গ্র্যাজুয়েটি। তারপর হচ্ছে বছরে 20 দিন সবেতন অর্জিত ছুটি, চিকিৎসা বীমা, বছরে 2টি উৎসব ভাতা, নমন্য ভাতা, লং সার্ভিস বেনিফিট, বিবাহ ভাতা, মোবাইল, এগুলো সব আছে। সবগুলো এখানে দিবে। এখন আপনি কি কি কত তারিখে কার বরাবর এখানে আবেদন করবেন, তো আপনারা আবেদন করতে গেলে আপনার কি কি ডকুমেন্ট লাগবে, তো এখানে তারা দিয়ে দিয়েছে। এখানে দেখেন আপনাকে এই যে আগ্রহী প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা, এনআইডি সনদপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র, এনআইডি ফটোকপি, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট ছবি, রঙিন ছবি সহ তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ ও প্রশাসন দিশা, ই10 বর্ধিত পল্লী, মিরপুর 11.5 ঢাকা। এই ঠিকানা আপনারা কুরিয়ারে বা ডাকযোগে পালন করতে পারেন। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। 1 থেকে 4 নং পদের প্রার্থীদের দায়িত্ব মোটরসাইকেল চালানো হতে হবে, বৈধ লাইসেন্স থাকতে হবে। 4 বছর পদে নির্বাচিত প্রার্থীদের মোটরসাইকেল প্রদান করা হবে এবং প্রতি কিলোমিটার 4 টাকা করে জ্বালানি ভাতা প্রদান করা হবে। 5 এবং 8 নং পদের জন্য মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের জন্য বাইসাইকেল ও মোটরসাইকেল কাজ করতে হবে। যোগদানের সময় ফেরতযোগ্য জামানত আপনার 1 নং পদের জন্য 20,000 টাকা, 2 নং পদের জন্য 2 থেকে 4 নং পদের জন্য 15,000 টাকা এবং 5 থেকে 8 নং পদের জন্য 10,000 টাকা দিতে হবে এবং আপনাকে করতে হবে। এটা ছিল বিজ্ঞপ্তিটা। তো 470 জনের আপনার এই যে দিশা এনজিওতে বিজ্ঞপ্তি, এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলোতে রাখবেন।